السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب رسول، مدد يا مشايخنا دستور مولانا شيخ عبد الله فاز حسن شيخ محمد المكان. طريقتنا الصحبة والخير في الجميع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخير والمسير والأسناب والأجلام رجس من الله عمل الشيطان فاجتنبوا لعلكم تفلحون. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন আজিম শানে বলেছেন যে নিশ্চয়ই মদ, জুয়া এবং প্রতিমা পূজা এ সকল কিছুই নাপাক শয়তানের কর্ম এবং এই সকল কিছু শয়তান সৃষ্টি করেছে। তোমরা এ থেকে দূরে থাকো এবং শয়তানের এই কর্ম থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বলেছেন, কারণ এই সকল কর্মই মানুষের জন্য কেবল ক্ষতি নিয়ে আসে। শুধু মুসলমানদের জন্যই নয়, বরং সকল ইনসানের জন্য, সকল মানুষের জন্য এই কর্মগুলি কেবল ক্ষতি নিয়ে আসে। এবং বিশেষ করে আমাদের মুসলমানদের ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক থাকা উচিত এবং এই সকল খারাপ কর্ম থেকে অতি দূরে থাকা উচিত। মুসলমানদের জন্য একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে লাইসাল বাদাল কুফর জান, অর্থাৎ কুফরের চেয়ে বড় কোনো গুনাহ নেই। সুতরাং যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরক করেছে, তাদের ক্ষেত্রে জুয়া এবং মদ এটি গুনাহ নয়, কারণ শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। তাদের জন্য এই গুনাহকে হিসাব করার প্রয়োজন হবে না। কিন্তু যখন আমরা মুসলমান হয়েছি, যখন আমরা ঈমান এনেছি, তখন অবশ্যই আমাদের এই গুনাহগুলি, বিশেষ করে মদ এবং জুয়া, এই থেকে অবশ্যই দূরে থাকা আমাদের উচিত। কারণ এই বিষয়গুলি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আমাদেরকে ধীরে ধীরে আমাদের পরিবার, আমাদের সমাজ থেকে বিচ্যুত করায়। এবং এটা বলা হয়ে থাকে যে মদ হচ্ছে সকল পাপ কর্মের শুরু, উৎস, এবং জুয়া এটি একটি বড় পাপ। এবং এই দুই ধরনের পাপ থেকে ফিরে আসা সুযোগ নেই। যখন তাদের কাছে অর্থ থাকে না, যখন তাদের অর্থ এবং যাদের সম্পত্তি সব জুয়াতে নিঃশেষ করে, তখন তারা জুয়া করতে পারে না। কিন্তু এরপর যদি আবার কোনোভাবে তাদের কাছে অর্থ বা সম্পদ আসে, তাহলে তারা আবার সেই জুয়াতে চলে যায়, সেই জুয়াতে তারা মগ্ন হয় এবং তারা সেখান থেকে আবার শুরু করে যেখানে তারা শেষ করেছিল। এবং আমরা বর্তমানে এই শয়তানের জামানায় বাস করছি, যেখানে এই বিষয়গুলি খুবই সাধারণ হয়ে যায় এবং মানুষের জন্য ভালো এবং কল্যাণকর কাজ করাই বরং নিষিদ্ধ হয়েছে। তারা মানুষকে সতর্ক করে যে আপনারা ভালো কাজ করবেন না, বরং খারাপ কাজ করুন, এটিই করুন। আপনারা ইবাদত করবেন না, কল্যাণের কাজ, ভালো কাজ করবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, এবং সকল ধরনের ভঙ্গুর এবং ভুল কাজ যা ইসলামের দৃষ্টিতে পাপ, সেগুলি করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা হয়। এবং তারা বলে আপনি সকল কাজ করতে স্বাধীন, আপনি স্বাধীন, মুক্ত। এবং জুয়া এটি একটি অংশ। আপনি যেখানে অবস্থান করছেন, আমরা দেখেছি যে গতকাল আমাদের মুঠোফোনে একটি মেসেজ এসেছে, যেখানে
একটি ক্যাসিনো সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যেখানেই থাকুন সেখান থেকেই এই জুয়ায় আপনার ঘর থেকে ওই জুয়ায় আপনি অংশগ্রহণ করতে পারবেন। আল্লাহ তাদেরকে তাই দান করুক যার যোগ্য তারা, কারণ আপনারা ক্ষতি করেন এবং আপনারা ক্ষতি নিয়ে আসছেন, সুতরাং আপনার পক্ষে ক্ষতি ফেরত যাবে। কারণ আপনি যখন অন্য ক্ষতি করছেন আপনি প্রথমত আপনি নিজেরই ক্ষতি করছেন। আপনি চাচ্ছেন ক্যাসিনোকে মানুষের ঘরে মুঠোফোনে নিয়ে আসতে, মানুষদের কাছে, বাচ্চাদের কাছে, মহিলাদের কাছে, মেয়েদের কাছে, এবং তাদের বলছেন যে আপনার যত ইচ্ছা আপনি জুয়ায় মগ্ন হন, জুয়া খেলুন, আর আপনার অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আপনাকে অর্থ দিচ্ছি, আপনি শুধু আমাদের এই ক্যাসিনো এই খেলায় অংশগ্রহণ করুন। এমন জুয়া যেখানে বাহিরে যেতে হচ্ছে না, বরং আপনি যেখানে আছেন সেখান থেকেই এটি করতে পারছেন। দেখুন আমরা কত বড় এক সার্ভিস আপনাদের দিচ্ছি। আমরা সকল খারাপ এবং সকল অকল্যাণকর এবং জাহান্নাম দোরগোড়ায় নিয়ে এসেছি, এবং ফলশ্রুতিতে আমরা আপনাদেরকে লানত করছি। এছাড়া আমরা আর কি করতে পারি? কারণ আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট। আল্লাহ এই দুনিয়ায় এই দুনিয়া তার শেষ সীমায় পৌঁছেছে, মানুষ আর ক্ষতির বাকি নেই। তারা একদম শেষ তলানিতে যে মানুষকে ক্ষতির শেষ তলানিতে নিয়ে যাচ্ছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষকে সুস্থ নিঃশ্বাস এবং সুস্থ চিন্তা থেকেও মানুষকে তলানিতে নিয়ে গেছে। মানুষ এখন আর সঠিক চিন্তা করতে পারছে না, তারা অসহায় হয়েছে। তাই আমরা বলছি যে আপনারা এদের অনুসরণ করবেন না। যদিও আপনাদের কোথাও অভিযোগ করার জায়গা নেই, বরং আপনার বিপক্ষে মানুষ অভিযোগ করবে। পুলিশ আপনার দরজায় আসবে, আপনাকে বলবে যে আপনি এটা করেছেন, তেমনটি করেছেন, আপনার ছবি তোলা হবে। আর অন্যদিকে মানুষ এই জুয়া আমাদের ঘরে নিয়ে আসছে, আর সেখানে আমরা চুপ হয়ে রয়েছি। আর এই সকল কিছুই এই সে আখির জামানের চিহ্ন। আল্লাহ জাল্লা জালালুহু তিনি সাহিবাজ জামান মাহদী আলাইহিস সালামকে নিয়ে আসুন, এছাড়া অন্য কিছুই কাজ করবে না। আল্লাহ সকল মানুষের উন্নতি দান করুন।